আগে যে নিয়ম ছিল এই নিয়ম নয়, যেটা অফলাইন কাস্টমার গিয়ে পদ ওখানে সেখানে অটো হলো আমরা কি ওখানে দাঁড়াতে পারবো? হ্যাঁ দাদা, আপনার নামটা কি? আমার নাম চিরঞ্জিত রাউত। আমি দুর্গাপুর বাইক ট্যাক্সির, র্যাপিডো, যাত্রী সাথীর, ওলার একজন প্রতিনিধি হিসেবে আছি। এবার ব্যাপার হচ্ছে, কালকে আমাদের যে দুর্গাপুর স্টেশনে একটা ঝামেলা হয়েছিল অটোওয়ালা বা ট্যাক্সিওয়ালার সঙ্গে, সেটা আজকে আমরা কোকোবেন থানায় মীমাংসায় বসেছিলাম। দুপক্ষে আমরা মীমাংসায় বসেছি, মীমাংসা আমাদের হয়ে গেছে। ওরা মীমাংসা আমাদের সঙ্গে আমাদের যে প্রবলেমগুলো ছিল ওনারা মেনে নিয়েছেন, ওনাদের যা প্রবলেমগুলো ছিল আমরা সেটা মেনে নিয়েছি। ঠিক আছে, আমাদের নিজেদের মধ্যে একটা মীমাংসা হয়ে গেছে। সেই জন্য আমাদের কিছু লোকাল রাজনীতিবিদ বা যারা ছিল তেনারা আমাদের সাপোর্ট করেছেন, খুবই সাপোর্ট করেছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই সমস্যা কোথায় জানিয়েছিলেন? আমরা প্রথমে জানিয়েছিলাম আমাদের লোকাল যে থানা, সেখানে আমরা জানিয়েছিলাম। সেকেন্ড দিন আমাদের রাজনৈতিক স্থানে আমরা জানিয়েছিলাম, এবং তৃতীয় জায়গায় আমাদের যেটা ইউনিয়ন বিএমএস আমরা জানিয়েছিলাম। মূল সমস্যাটা কোন জায়গায় আপনাদের সাথে? মূল সমস্যা যেটা আমাদের সঙ্গে ছিল কাস্টমার নিয়ে, মানে কাস্টমারকে তোলা নিয়ে, তো সেটা ওদের প্রবলেম হয়েছিল। যেহেতু সবাই এখানে পেটের দায় করছে, ওরাও পেটের দায় করছে, আমরা পেটের দায় করছি, সবাইকে পেটের দায় করতে হচ্ছে, সবাইকে সেটা দেখতে হবে। সেই জন্য কেউ কারো কাস্টমার আমরা মারবো না, সবারই কাস্টমার নিয়ে থাকবে, এটা আমাদের আলোচনা হয়ে গেছে। অটোর সঙ্গে যে সমস্যাগুলো ছিল, তো তারা কি শর্ত রেখেছে আপনাদের সাথে? শর্ত কিছু? ওনারা কোনো শর্ত রাখেননি, আমরা কোনো শর্ত রাখিনি। আমাদের যেটা আলোচনা হয়েছে, এটা আমরা আগে যেখানে দাঁড়াতাম সেখানে আমরা দাঁড়াবো। 20 জন 25 জন এখন আমরা দাঁড়াবো, যাতে ভেতরে গ্যাদারিং না হয়ে যায়। সেই জন্য ওনারা বলেছেন প্রশাসন থেকে, ভেতরে খুব যেন গ্যাদারিং না হয়ে যায়। যদি 50-40 জন হয়ে যায় তাহলে একটু সাইডে দাঁড়াবেন, বাকি 20-30 জন ওখানে দাঁড়াবেন। এবার সেকেন্ড থিং, কোনো কাস্টমার যদি আমার কাছে আসে, আমি বুকিং নিয়ে যাব। যেটা ধরুন কোনো কাস্টমার আমার কাছে এলো, বা কোনো কাস্টমার ধরুন অটোওয়ালার কাছে প্রথমে গেল যে এখান থেকে রাজবান যাবে, অটোমেটিক অটোওয়ালার একটা রেট আছে, ওর নিজস্ব রেট আছে, ও রেট দিল। কাস্টমারটা যদি সেই রেটে না পোষালো, কাস্টমার তো যেখানে খুশি যেতে পারে, কাস্টমার যেখানে পরিষেবা পাবে সেখানে যাবে। কাস্টমার আমার কাছে যদি আসে, কাস্টমার যদি বলে দাদা আপনি কোথায় যাবেন, আমি রাজবান যাবো, আমি আমার ভাড়াটা বলবো, যদি আমি ওনার পোষাই আমি ওনাকে নিয়ে যাবো। এই মুহূর্তে র্যাপিডোর সংখ্যা কত আমাদের টোটাল? মানে দুর্গাপুরে ফুল টাইম যদি ধরতে যান তাহলে ফুল টাইম 11-1200 পার ডে, আর ফুল টাইম প্লাস যারা পার্ট টাইমও করো তারা 11-1200, পুরো 2400-2500 আমরা এখানে রাইডার আছি। টোটাল আপনাদের 2400 মতন দুর্গাপুরে রাইডার আছে। ঠিক করে ছেলে দাঁড়াবো, ঠিক আছে, যদি এক্সট্রা ছেলে হয় একটু সাইডে দাঁড়াবো বা পেছনে দাঁড়াবো, যেহেতু গ্যাদারিং ওখানে না হয় ওই জন্য। আর 2 নাম্বার যেটা আমাদের সব থেকে বড় প্রবলেম ছিল, অফলাইন, যেটা ওনারা বলতেন, যদি কোনো কাস্টমার ধরুন এলো, এসে পথে প্রথমে অটোওয়ালার কাছে গেল, দুর্গাপুর মানে এখান থেকে ধরো এয়ারপোর্ট যাবে, দুর্গাপুরের জন্য অটোওয়ালার কাছে গেল, অটোওয়ালার সঙ্গে 600 টাকা 500 টাকা 200 টাকা যা রেট হলো, কাস্টমার পোষালো না, কাস্টমার চলে এলো আমাদের কাছে, আমাদের সঙ্গে যে রেট হলো যদি পুষিয়ে যায় আমি অফলাইন নিয়ে যাবো। কাস্টমার হেনস্থা কোনোভাবেই করা যাবে না, কেউ বারণ করতে পারবে না, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে, যদি বুকিং তোমার অ্যাপের মধ্যে থাকে, যদি বুকিং থাকে, তুমি যে মানে দুর্গাপুরের মধ্যে যে কোনো জায়গায় কাস্টমার তো, যদি বুকিং তোমার এইবার এটা দুর্গাপুর স্টেশনে অটোরা জানে, সব অটোওয়ালারা জানে না, টাইম লাগবে জানাতে। এখন দুর্গাপুর স্টেশন তোমরা নিয়মটা চালু করতে পারো, কোনো রকম কোনো ঝোড় ঝামেলা কিছু করার দরকার নেই। যদি কোনো ঝোড় ঝামেলা হয় আমাদেরকে জানাবে, আমরা ঠিক ব্যবস্থা করে দেবো। মানে কাস্টমার যদি অটো স্ট্যান্ডে দাঁড়িয়েও বুকিং করে, কাস্টমার যদি আসার জন্য ক্যাপাবল প্রথমে বলবে, কাস্টমার যদি হয় এখানে আসার জন্য, যদি আসতে পারো, অনেক সময় যে অনেক ঘোড়া আছে বা দাদা বাড়ি আছে বয়স্ক আসতে পারবো না, তুমি গিয়ে তুলো,